প্রিয় দর্শক, আমি জান্নাতুন নূর নাইমা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভীষণ ডিজিটাল কিচেনে। ভীষণ ডিজিটাল কিচেন মানেই রান্নায় আধুনিকতা। আমার সঙ্গে আছেন আজকে একজন শেফ, যিনি একটি মজাদার ইফতারি রেসিপি করে আমাদের দেখাবেন। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শেফ মাসুম আহমেদ। শেফ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি এবং আপনাকে পেয়েও ভীষণ ভালো লাগছে যে নিশ্চয়ই মজাদার এবং হেলদি কোনো রেসিপি দেখতে পাবো। একদম। তো কি করে দেখাচ্ছেন আজ আমাদেরকে? আজকে আমি যে রেসিপিটি করছি এটা হচ্ছে সুইট ডাম্পলিং স্যুপ। বাহ, সুইট ডাম্পলিং স্যুপ। হ্যাঁ, তাহলে আমরা দেখে নিই আমাদের কি কি উপকরণ লাগছে। ওকে, আমাদের ডাম্পলিং এর যে র্যাপারটা আমি বানিয়ে রেখেছি। এখানে ময়দা 1 কাপ নিয়েছিলাম, হাফ কাপ পানি আর 1 চিমটি লবণ। এটাতে আমি ডোটা করে ওইটা 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর এটা পাতলা করে বেলে আমি কাটারে কেটে নিয়েছি। এর সাথে লাগছে আমি ফিলিং হিসেবে দেবো নারকেল আর খেজুর গুড়। এখানে ফিলিং হিসেবে চাইলে আপনারা যে কোনো উপাদান ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মিষ্টি যদি করা হয় তাহলে মিষ্টি জাতীয় যে কোনো আইটেম, সেক্ষেত্রে ফ্রুটস হতে পারে, ড্রাই ফ্রুটস, নাটস হতে পারে, একেবারে আপনাদের পছন্দ মতো। এর সাথে আমি দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো, জাফরান থাকছে, চিনি থাকবে, ঘি আছে, লিকুইড দুধ আছে। বাহ, তাহলে আমরা শুরু করি। ফার্স্টে কি করব? ফার্স্টে আমি প্রথমে হলো ফিলিংয়ের উপকরণ দুটি রেডি করে নেব। আমরা প্রথমেই 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিতে আমরা এখানে কোরানো নারকেলকে আমরা ব্লেন্ড করে নিয়েছি যাতে একদম ফাইন একটা পেস্ট হয়ে যায়। এবং সেই ব্লেন্ডটা আমরা ভীষণ ব্লেন্ডারে করেছিলাম, রাইট, যার কারণে আমাদের খুব মিহি ব্লেন্ড হয়েছে। রাইট। এখানে আমরা যখন মিহি ব্লেন্ডটা করি ফিলিংটা আমাদের খুব একদম সফট হবে, খাওয়ার সময় খুব ভালো একটা টেস্ট পাওয়া যাবে। যদি নারকেলটা বড় বড় দানা থাকে তখন খেতে ভালো লাগে, খেতে ভালো লাগবে না, কষ্ট হয় তখন চিবিয়ে খেতে। আমাদের এটা গরম হয়ে গেছে, আমি এখন গুড়টা অ্যাড করে দিব। আচ্ছা, আমি এখানে খেজুর গুড় ব্যবহার করছি। আপনারা খেজুর গুড় যদি অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আখের গুড় ব্যবহার করতে পারবেন, অথবা আপনি চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুড় দিয়ে দিলাম। নর্মালি আমরা কিচেনে যখন রান্না করি একটা অনেক বড় প্রবলেম থাকে, চারপাশটা অনেক মেসি হয়ে যায়, অনেক আনক্লিন একটা সিচুয়েশন তৈরি হয়। যখন আমরা ভীষণ ইনফ্রারেড কুকারে রান্না করি বা ইন্ডাকশন চুলা, ইনফ্রারেড চুলা রান্না করা হয়, তখন কিচেনটা খুব ক্লিন থাকে, চারপাশটা মেসি হয় না, খুব সুন্দর সহজে রান্না করা যায়। আমাদের মনে হয় হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের এটা ঘন হয়ে গিয়েছে। এটা যেটুকু লিকুইড ভাব আছে এটা ঠান্ডা হলে শুকিয়ে যাবে, এর চেয়ে বেশি শুকাবো না আমরা। আচ্ছা, এখন আমরা খুব বেশি ড্রাই হলেও কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, একটু সফট থাকবে, জুসি ভাবটা থাকবে, তখন খেতে ভালো লাগবে। এটা ঠান্ডা হতে হতে আমি এখন যে স্যুপের ব্রথটা বা স্যুপের যে লিকুইড অংশটা সেটা আমি বসিয়ে দিব। তারপর আমি ডাম্পলিংগুলো বানাতে শুরু করব। ভাই, আমরা এই পর্যায়ে একটা বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, ভীষণ ডিজিটাল কিচেন থেকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ভীষণ ডিজিটাল কিচেনে। ভীষণ ডিজিটাল কিচেন মানেই রান্নায় আধুনিকতা। ভাই, আমরা কোথায় ছিলাম? আমরা এখন স্যুপের যে ব্রথটা বসাবো। ওকে, আমি প্রথমে এখানে 1 কাপ মিল্ক দিয়ে দিচ্ছি। মিল্কটা কি র ছিল নাকি কুকড? মিল্কটা একটু ঘন করা। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে মিল্কটা ঘন করে নিব। জি, এর সাথে দিয়ে দিব আমি গোলানো জাফরান। এখানে জাফরান আমি একটু পানিতে গুলিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিব 1 চিমটি এলাচের গুঁড়ো। আমাদের এখানে ব্রথটা হতে থাকুক, আমরা ডাম্পলিংগুলো বানানো শুরু করি। আমি প্রথমে একটু ফিলিং মাঝখানে নিয়ে নিব। এটা দেখতে অনেকটা ফ্লাওয়ারের মতো মনে হবে।
এটা হয়ে গেছে। আমরা এখন ভিশন রাইস কুকারটা অন করে দিচ্ছি। Okay. আমরা আবার আরেকটা তৈরি করে নিচ্ছি। আমি দুধটা একদম সিমারে রেখেছি, হাই হিটে যদি রাখি দুধটা বাষ্প হয়ে একদম কমে যাবে। ওকে, আমি আপনাকে একটু হেল্প করব? করতে পারেন। ঠিক আছে, তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। জি। আমি হাতটা ক্লিন করে নিয়েছিলাম। এটা আমাদের সবার প্রথম দায়িত্ব। Exactly. আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু মিল্কটা ঘন ঘন মিল্কে কিন্তু নর্মালি এমনিতে একটা সুইটনেস থাকে। জাস্ট হালকা হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দেওয়া হয়েছে। এখন আমি এটা স্টিমে দিয়ে দেব আমাদের ভিশন রাইস কুকারে। দর্শক, আমি রাইস কুকারের যে প্যানটা একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আপনারা যখন করবেন একটু তেল ব্রাশ করে দেবেন, তাহলে ডাম্পলিং বা মোমো যা বানাবেন তা আপনার প্যানের সাথে লেগে যাবে না। আমরা এটা 8 থেকে 10 মিনিট স্টিম করব, তারপর আমরা স্যুপের মধ্যে দিয়ে সার্ভ করে দেব। আমাদের হয়ে গেছে সসটা আমি এখন সার্ভ করে নিই, তারপর আমি ডাম্পলিংগুলো সসে সার্ভ করে দেব। চুলাটা আমি অফ করে দিচ্ছি। আমরা এখন বটে সার্ভ করে দিব। ইফতারি টেবিলে যদি এরকম একটা আইটেম থাকে তাহলে কিন্তু সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে। খুবই চমৎকার হয়েছে। আমাকে দেখেই ভালো লাগছে, খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আমার মনে হয় এটা সবারই ভালো লাগবে। একটু ট্রিকি, চাইলে অবশ্য যে কোনো শেপ আপনারা করতে পারেন। তৈরি হয়ে গেল আমার সুইট ডাম্পলিং স্যুপ। বাহ, চমৎকার হয়েছে দেখতে। আজকে ইফতারে আপনি ট্রাই করবেন। অবশ্যই, আমার তো খুবই ভালো লাগছে দেখতে এবং আমার মনে হচ্ছে কখন ইফতারের টাইম আমি এটা টেস্ট করব। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমাদের মজাদার সুইট ডাম্পলিং স্যুপ। পুরো প্রস্তুত প্রণালীটি আমরা আরেকবার দেখে আসি। দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী। ভাইয়া, ভীষণ ডিজিটাল কিচেনে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এত সুন্দর একটা রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। ভীষণকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আমাদের আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভীষণ ডিজিটাল কিচেন থেকে আমি বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। ভীষণ ডিজিটাল কিচেন মানেই রান্নায় আধুনিকতা।